জিভে জল আনার মতন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মানে কি বলবো, শীত গ্রীষ্ম বর্ষা টক ঝালি ভরসা এরকম একটা টক ঝালের রেসিপি নিয়ে এসেছি। সেটাই আপনাদেরকে আমি বানিয়ে আজকে দেখাবো। এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি তেঁতুলের টক ঝাল মিষ্টি বানাবো। এই যে তেঁতুল নিয়েছি, এখানে আমি তেঁতুল নিয়েছি মানে 700 গ্রামের মতন তেঁতুল নিয়েছি। দেখুন কেটে নিয়েছি, মানে 2-3 খাদি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কিন্তু এর মধ্যে দানা আছে, খালি আমি খোসাটা জাস্ট ছাড়িয়ে নিয়েছি। আমি তেঁতুলের জন্য আমি এখানে 1 কিলোগ্রামের মতো চিনি নিয়েছি। তারপরে আমি এখানে এই যে 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, দেখুন 4টের মতো নিয়েছি, এলাচ দানা 5টা নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা অনেকগুলোই নিয়েছি, মানে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে বলে ওই জন্য আমি লঙ্কাটা একটু বেশি নিয়েছি। আপনাদের যদি ঝাল মানে আপনারা না যদি পছন্দ করেন তাহলে আপনারা এটা ঝাল ছাড়াই বানাতে পারেন বা অল্প পরিমাণ আপনারা ঝাল দিতে পারেন। একটু লবণ নিয়েছি, এখানে পরিমাণ মতো দেবো। আর জলও নিয়েছি, জলও আমি পরিমাণ মতন দেবো। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। মানে তেঁতুল দেখলেই তো মানে জিভে জল চলে আসছে। আপনি একটা ব্যাপার, তেঁতুলটা টক ঝাল মিষ্টি আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি প্রথমে এই যে শুকনো লঙ্কা যেটা নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এতে অল্প একটু তেল দেব, সর্ষের তেলের তেজপাতা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়নটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা আমার গুলে গেছে আর অল্প একটু দানা ভাব আছে। আমি ওই রকম ভাব রেখেছি, চিনিটা যখন মুখে পড়বে এই তেঁতুলের সাথে সেটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এলাচ রান্নাটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি এলাচ দানাগুলোকে থেতো করে নিয়েছি, নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। এতে আমার 1 কাপের মতন জল দিয়েছি। আমি চিনিটাকে আগে গুলিয়ে নিই বন্ধুরা, আপনারা জল দিয়ে চিনিটাকে আগে ভালোভাবে গুলিয়ে নেবেন, নিয়ে তারপরে তেঁতুলটা দেবেন। দিলে তাহলে তাড়াতাড়ি আরো মানে ভালো হবে আর কি। এইভাবে করলেও হবে। 2 ঘন্টার জন্য মানে 1-1.5 ঘন্টা যতক্ষণ কেনা ঠান্ডা হয়। এটা পাত্রের মধ্যে পড়া যাবে না। এটা আপনারা 2-3 বছরের জন্য সংগ্রহ করে বাড়িতে রাখতে পারে। আর এটা খেতে খুবই ভালো আপনাদের লাগবে। যখন তোমরা আমার তো মানে করছি দেখেই জিভে মানে জল চলে আসছে, এরকম অবস্থা। দেখুন আর কত সুন্দর তেঁতুলের একটা গন্ধ উঠেছে। এটা আমি 1 ঘন্টা পরে আমি এটা একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে নেব। এখন এর মতন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর 1 ঘন্টা পরে আমি ফিরে আসবো। দেখুন এইরকম অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পরে ফিরে এসেছি। এইটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে 2টো পাত্র নিয়েছি, নিয়ে
আমার তেঁতুলের টক ঝাল মিষ্টি রেসিপি এই যে রেডি হয়ে গেছে। এইটা এবারে আপনারা এটা সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন তখন আপনারা এটা বার করে খেতে পারেন। এটা খুবই ভালো খেতে, আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নমস্কার বন্ধুরা, টাটা। এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।